আসুন আসুন, আপনার জন্যই তো বসে আছি। আপনি এখানে আমার রুমে? পুরো হোটেলটাই তো আমার। তাই রুমটাও আমার। কি গান শোনালে রাগেশ্রী, হ্যাঁ? না বারাস। এবার আমাকে শোনাবে এই গানটা তো। আপনি এখানে কি করছেন? আউ! ছাড়ুন! ছাড়ুন! না না, থানায় না, ওকে কোনো একটা সেফ হাউসে রাখা দরকার। শোনো, তুমি ওকে বার করে নিয়ে এসো। হ্যাঁ, আমি মিট করছি। আর কিছু পথে একটা খাবার দাবার কিছু তুলে নাও না, আমি শ্রাদ্ধ বাড়িতে খাই না। হ্যাঁ, আসছি। হাই, হাই, আপনি পুলিশের লোক? আমি পুলিশের লোক। Okay. কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ ওকে নেই। স্যার। আসলে একটা পুরনো কেস সলভ করার জন্য আপনার একটু হেল্প দরকার। আচ্ছা, বসে কথা বলি। হ্যাঁ প্লিজ চলুন। এক্সকিউজ মি, দুটো কফি। হ্যাঁ বলুন। অর্ণব ব্যানার্জি, আপনার কলেজের ব্যাচমেট। কীরকম মানুষ ছিল আপনি জানেন কিছু? অর্ণব ওয়াজ আ পিডোফাইল। মানে ওর তো নন্দিনীর সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ ছিল, সেটা সম্পর্ক ছিল। আর অরিজিনালি হি ওয়াজ এ পারভার্ট। ওই তো, ওর কোন দুঃসম্পর্কের আত্মীয় ছিল, থানায় ওর নামে মলেস্টেশনে অভিযোগ করে। 6 বছরের বাচ্চা, তার সাথেও। স্যার, ও মেয়েটির সম্পর্কে মামা হতো। তারপর তারপর আর কি, ওরা ইউনিভার্সিটিতে আসে। অর্ণবের বাবার হোল্ড ছিল, কেসটা ধামাচাপা পড়ে গেল। আর অর্ণব ভয় পেয়েছিল, পুলিশ যদি খোঁজাখুঁজি করে সেই ভয়ে পণ, ছবির ক্যাসেট ব্যাসেট সবকিছু আমার কাছে রাখতে দিয়ে গেছিল। সবকিছু। বিশ্বাস করুন, আমি 2 সেকেন্ডের বেশি দেখতে পারিনি, কারণ এতটা ব্রুটাল ছিল। আচ্ছা, এই অর্ণবের বাড়িটা কোথায় বলতে পারেন? হ্যাঁ, অর্ণবের বাড়িতে কে কে আছে? ওর বাড়িটা ওই গড়িয়ার ভিতরের দিকে। দাঁড়ান, আমি অ্যাড্রেসটা দিচ্ছি। কিন্তু ওর বাড়িতে ওর মা আর খুব সম্ভবত ওর মেড গোবিন্দদা বলে, ওখানে ওরাই আছে। তাছাড়া কাউকে পাবেন বলে আমার মনে হচ্ছে না, তবে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। নাও কফি। শিওর।